বাড়ি বলে ভাববেন না, ওটা শ্বশুর বাড়ি না, ওটা তো মন্দির। আর শ্বশুর ঘরের লোকজনগুলো হলো ভগবান, যাদের কোনোদিনও কোনো ভুল হতেই পারে না, যারা কোনোদিনও কোনো মিথ্যে কথা বলতেই পারে না, যাদের মনের মধ্যে কোনো হিংসা নেই, কোনো লোভ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। হ্যাঁ, শ্বশুর ঘরের লোকজনগুলো এক একজন এক একটা দেবতা। পাপিষ্টের দল তো আমরা, ঘরের বউরা। এই পাপিষ্ট মন নিয়ে আমরা শ্বশুর ঘরে সংসার করতে আসি, সেই জন্যই সবসময় শ্বশুর ঘরে বদনাম করতে থাকি, শ্বশুর ঘর লোকেদের নামে চর্চা করতে থাকি। আর এই পাপিষ্ট মন নিয়ে আমরা সবসময় চিন্তা করতে থাকি কি করে এই সোনার সংসারটাকে ভেঙে দেওয়া যায়, এত সুন্দর গুছানো সংসারে অশান্তি লাগানো যায়। হ্যাঁ, আমরাই সেই ঘরের বইরা পাপিষ্টের দল, যারা সব সময় এইটা ভাবতে থাকি যে কবে আমরা শ্বশুর ঘরের সম্পত্তি মেরে নিয়ে চলে যাবো। হ্যাঁ, আমরাই সেই পাপিষ্ট নারী, যারা শ্বশুর ঘরের মতন ভগবান মানুষদের কথাবার্তা মেনে একদম চলতে পারি না, সব সময় তাদের বিপরীতে গিয়ে কাজ করি। হ্যাঁ, আজ থেকে সবাই শ্বশুর ঘরকে শ্বশুর ঘর বলে কেউ ভাববেন না, সবাই ভাববেন ওটা মন্দির। আর সেই মন্দিরে ভগবানরা যাই যাই বললো আপনারা সেটা মেনে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা এসে পাপিষ্টের দল, ভগবানের কথা অমান্য করে, ভালো বউ হইবার চেষ্টা না করে শ্বশুর ঘরের লোকেদের নামে চর্চা, সব পাপে মরবো আমরা, পাপ লেগে যাবে আমাদের।